তাহলে আমরা এবার লাইভ চার্টে চলে যাবো। আজকে একদম সরাসরি মার্কেটে চলে যাবো। আমি চলে গেলাম ট্রেডিং ভিউয়ে। এবার আপনারা মার্কেটের নাম বলবেন, আমি সেই মার্কেটে গিয়ে আপনাদের দেখাবো। ভাই আমার একটা কোশ্চেন ছিল। বলেন। মানে আপনি যে হিসেবে জোনটা ড্র করলেন এটা কি অর্ডার ব্লক স্টাইলে? এটা স্মার্ট মানি স্টাইলে, ঠিক আছে? অর্ডার ব্লক, এখানে অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ সবকিছু এখানে অ্যাক্টিভ থাকবে। মানে এই এটা হচ্ছে মাস্টার সাপোর্ট রেজিস্ট্যান্স যারে বলে। হ্যাঁ, এর উপরে কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স হয় না মার্কেটে। কারণ আমি তো জানি ভাই পুরো একটা ক্যান্ডেলকে মার্ক করা হচ্ছে, একটা অর্ডার ব্লককে মার্ক করা হয়। হ্যাঁ, আপনি 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 হচ্ছে পিওর লিজেন্ড। হ্যাঁ, আপনি বুঝতে পারছেন, বিষয়টা ধরতে পারছেন। আমার একটা কোশ্চেন ছিল। বলেন। কোশ্চেনটা হলো যে আমরা কি এই যে 1 মিনিটের ছাড়ে এই জিনিসটা দেখবো নাকি 5 মিনিট অথবা 2-3 মিনিটের ছাড়ে? আপনি প্রত্যেকটা চার্টে দেখতে পারবেন, সমস্যা নাই। প্রত্যেকটা যে চার্টে দেখবেন সেই চার্টে আপনাকে ট্রেড করতে হবে, তাহলে অ্যাকুরেসি ভালো পাবেন। আচ্ছা, আপনারা একটা যে কোনো মার্কেটের নাম বলেন, আমি সেই মার্কেটে গিয়ে দেখাবো বা ড্রয়িং করে দেখাবো। উল্টো উল্টো লাগে। যে কোনো মার্কেট হতে পারে। ইউরো ইউএসডি তে যেতে পারে না, তুমি ইউএসডি জেপিওয়াই যে কোনো দুইটা রাখতে। জাতির জনক ইউরো ইউএসডি গেলাম, ইউরো ইউএসডি তে। আচ্ছা, এইখানে তো মার্কেট নিউজ গেছে। হ্যাঁ, একটু খোলা টাইপ। আচ্ছা, মার্কেট যাই হোক ভাই, আমরা এখানে ড্রয়িং করব। হ্যাঁ, আমরা একটা সাপোর্ট ড্রয়িং করব প্রথমবারের জন্য। মার্কেট আমরা যদি এইখান থেকে দেখেন, আমরা যদি এখান থেকে মার্কেটটাকে ধরি, আমরা যদি জাস্ট এতটুকু মার্কেট ধরি, হ্যাঁ, বর্তমান মার্কেট যেটা এখানে রেঞ্জিং, এখানে ধরি, যদি একটা ফেক ব্রেকডাউন মার্কেট দিচ্ছিল এখান থেকে ধরলাম, তাহলে এইখানে আমাদের প্রথমবারের জন্য মার্কেট উঠেছিল। যেহেতু সাপোর্ট ড্রয়িং করবো, তাহলে মার্কেট উঠেছিল কোন ক্যান্ডেলটা দিয়ে তো বলেন দেখি। পাশে একটা গ্রিন ক্যান্ডেল আছে না, ওটা দিয়ে মার্কেট উপরে উঠছে। এটা দিয়ে উঠছিল না? জি জি জি। তাহলে আমরা কি করবো? আমাদের নিয়ম অনুযায়ী আমরা কি করতে পারি? আমরা সিম্পলি এই ক্যান্ডেলটাকে একটা জোনের ভিতরে নিয়ে নিলাম। ভাই এতদূর গেলাম না, ঠিক আছে? জাস্ট এখান থেকে আমরা কি করলাম, এখান থেকে একটা জোন ড্রয়িং করে বসে থাকলাম, জাস্ট এতটুকুই কাজ। এবার দেখেন আমরা ট্রেড কতগুলো পাচ্ছি এখান থেকে। মার্কেট এই যে দেখেন, এখানে একবার আসছে, রিভার্স করছে, এখানে একবার আসছে, একটু সময় নিয়ে রিভার্স করছে, এখানে করছে, এখানে করছে, এখানে করছে, একবার এখানে করছে, তারপরে জোনের ভিতরে রেঞ্জিং, জোন থেকে বের হয়ে গেছে। ঠিক আছে, এই হচ্ছে মিট করে রাখেন। কাজ করছে না? দেখেন এটা কাজ করছে কিনা। আমি এখান থেকে ড্রয়িং করলাম, আমি এই পাশে আসিই নাই, এপাশে অবশ্যই কাজ করবে। আমি যদি আরো সামনের দিকে যাই, দেখবেন নেক্সট ডে মার্কেট গিয়ে এখানে কাজ করছে, কিছুটা করছে। সাপোর্ট রেজিস্ট্যান্স অবশ্যই মার্কেটে কাজ করে, তবে পারফেক্টলি আপনাদের ড্রয়িং করতে হবে। আচ্ছা, আমরা সেম বিষয়টা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কাজে লাগাই। প্রথমবারের জন্য মার্কেট নাম বলেন। বলতেছে আপনি শিখিয়ে দিয়েছেন, এটা কয় মিনিট ট্রেডের জন্য শিখিয়ে দিয়েছেন? এই স্টাইলে কোনো সময় 1 মিনিটের ট্রেড হবে না। আরে ভাই, আপনি দেখেন এখানে এসে মার্কেট কত মিনিটের জন্য আপ যাচ্ছে, 1 2 3 4 5 মিনিট আপনি এখান থেকে ট্রেড করার জন্য সেফ। 5 মিনিটে যতবার ট্রেড করবেন প্রফিট, তাহলে 5 মিনিটে ট্রেড করবেন, তো মার্কেট থেকে ট্রেড। না ওইটা বলতেছি না, মানে ওটা তো হবে, কিন্তু এখানে আপনার জোনটা কিন্তু অনেক বড়, স্পেসিফিক কোথায় আসলে তারা একটা প্লেস করবে, ঠিক আছে? এখন তো মনে করেন আপনি স্মার্ট মানির, এখন তো আপনি লিকুইডিটি দেখবেন, এ দেখবেন, ও দেখবেন, আমরা তো আর কিছু দেখবো না। শুধুমাত্র একটা বিষয় নিয়ে তো আর ট্রেডিং হয় না ভাই। আমি সবই শিখাবো, ধাপে ধাপে সবই শিখাবো। আচ্ছা ভাই, জোনের ভিতরে দৌড়াবে তখন তো আর আমরা ট্রেড করতে পারবো না। মার্কেট যতক্ষণ জোনের ভিতরে থাকবে ততক্ষণ কোনো ট্রেড হবে না, ততক্ষণ শুধুমাত্র আপনারা ওয়েট করবেন। যে মানে যেদিকে মার্কেট ভাঙবো ওদিকে আমরা ট্রেড করতে পারবো। হ্যাঁ। আচ্ছা, আমরা সেম বিষয় দিয়ে যদি একটা রেজিস্ট্যান্স ড্রয়িং করি, তাহলে প্রথম আমরা কোন ক্যান্ডেলটা নিব? এখানে দেখেন দেখি, আপনারাই বলবেন। এখানে দেখেন, এখানে একটা ক্যান্ডেল দিয়ে নামছে, এখানে নামছে, এখানে নামছে, কোনটা নিব? বড় ক্যান্ডেলটা এটা না, প্রথমটা এটা। হ্যাঁ জি ভাই। আচ্ছা, তাহলে আমরা এই ক্যান্ডেলটাকে ভিতরে নিয়ে নিলাম।
আচ্ছা ক্যান্ডেল সাইজ বড়, আমি বলছি ক্যান্ডেল যদি বড় হয় তাহলে মনে করেন আর নিচেটাও এভাবে ড্রয়িং করা সম্ভব। আমি উপরেটা দিয়ে দেখাইলাম, আমি দুইটা যেহেতু বলছি দুই কথা দিয়ে বললাম। হ্যাঁ, ক্যান্ডেল সাইজ যেহেতু অনেক বড়, আমি অর্ধেকটা নিলাম, 50% নিলাম। দেখেন তারপরে মারাত্মক কাজ করছে এখানে, দুইবার এখানে উঠছে, দুইবারই কিন্তু মার্কেট রিভার্স করছে। যদি আমরা এখানে একটা লাইন টানতাম শুধু, তাহলে কি এইগুলো ধরতে পারতাম? মার্কেট তো উঠে গেছে গা। কোথায় কিভাবে ধরতে পারতাম? মার্কেট উঠে গেছে গা। এটা টোটাল একটা জোন, একটা সেলারদের এরিয়া, সেলারদের ঘর বলতে পারেন। এই ঘর থেকে সেলাররা অ্যাক্টিভ হবে, আমরা এই এতটুকুই ধারণা রাখতে পারি। হ্যাঁ, তাহলে এরিয়া বা জোন কখনো একটা নির্দিষ্ট লাইন দ্বারা আমরা দেখবো না, অবশ্যই একটা জোন ড্রয়িং করে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আমরা ড্রয়িং করবো। আচ্ছা, আমরা কি করব এবারে? আমরা আরো পিছনে চলে যাই। হ্যাঁ, মনে করেন এখান থেকে আমরা কি করলাম? আচ্ছা, আমরা যদি একটু নিচে নামি, কথার কথা, আমরা একটু নিচে নামলাম বা এইখানেই গেলাম। প্রথমবার আমরা সাপোর্ট ড্রয়িং করছি না? মার্কেট কিন্তু আপনারাই বলছেন। হ্যাঁ, আমি কিন্তু এই মার্কেটে আসি না, ইউরো ইউএসডি আপনারাই আসতে বলছেন। আমরা প্রথম সাপোর্ট ড্রয়িং করছিলাম এখান থেকে। এত মোটা কেন রে? জীবন ভাই একটু জুম করা যাবে না? একটু বড় করা যাবে না? এখান থেকে এখানে। আচ্ছা, আমি এটা না নিয়ে রেক্ট্যাঙ্গেল বক্স নেই। আপনারা সবসময় সাপোর্ট রেজিস্ট্যান্স এর যে রেক্ট্যাঙ্গেল বক্স আছে না, রেক্ট্যাঙ্গেল বক্স নিয়ে এটা ড্রয়িং করতে পারেন, সেক্ষেত্রে ভালো কাজ করবে বা আপনারা বুঝতে সুবিধা হবে আপনাদের। নিয়ে নিলাম এটা। হ্যাঁ, আমি এটা নিয়ে কাজ করি। আচ্ছা, এইটা নিলাম আমরা। তো মনে করেন মাঝখানে, আচ্ছা এটা সাপোর্ট, এখানে কিছু লেখা লাগবে না তাই তো? এটা সাপোর্ট আমরা বুঝতে পারছি। এই হচ্ছে সাপোর্ট। এবার এই সাপোর্ট থেকে আমরা মনে করেন আরো পিছনে চলে গেলাম, আগামী 20 বছর পিছনে, মানে আগামী অনেক ঘন্টা পিছনে চলে গেলাম। দেখি তো কাজ করছে কিনা, এটা কোনো কাজের কিনা। এখানে কিন্তু কোনো মার্কেট নাই, আজকে নিউজ দিয়েছে, তারপরে আমরা চলে যাবো, অনেক পিছনে চলে যাবো।